Hey guys, আসসালামু আলাইকুম and অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে and সাথে আছি আমি মাকসুদ। ইন দিস পার্টিকুলার ভিডিও থেকে লার্ন করব লর থার্ড সাবস্ক্রাইব অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করব তাও খুবই সহজে। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্লাস সাথে থাকুন বাই সাবস্ক্রাইব দ্য চ্যানেল and press the bell icon for next videos. So let's move on with begin. সর্বপ্রথম আমরা পিক্সেল ল্যাব ওপেন করব। পিক্সেল ল্যাবটি যখনই আপনি ওপেন করবেন তখনই এ ধরনের একটা টেক্সট আইকন পাবেন। আপনারা জাস্ট সিম্পলি নিচে যায় এডিট দিয়ে আপনাদের যা লেখা নেবেন। তারপরে সাইজ, এখন আমরা সাইজ রাখবো 60। আমি সবাইকে বলবো 60 রাখার জন্য। তারপরে আমরা যাবো এখন ফন্ট, আপনাদের ইচ্ছা কার কীভাবে ফন্ট চেঞ্জ করার। আমি ফন্টটা এটা রাখবো বর্তমানে। তারপরে আমরা কালার চেঞ্জ করব। এখন আমরা কালারের জন্য আমরা এই জায়গাটাতে আমরা মূলত ব্ল্যাক কালার দিব, যেহেতু সাদা বৃত্তের ভিতরে ব্ল্যাকটাই সুন্দর দেখা যায়। তারপরে আবার আমরা কপি এডিট করবো, একটা টেক্সট আইকন নিব এখান থেকে। এখানে আমাদের লিখবো যেমন সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আমরা এটা লিখবো। এখন নিচে দেওয়া আমি যেভাবে যতটুকু গ্যাপ রাখছি আপনারা ঠিক ততটুকুই গ্যাপ রাখার চেষ্টা করবেন, কারণ একসাথে হলে ওইখানে যখন আমরা পেস্ট করবো তখন ছোট আকারে হয়ে যায়, তো গ্যাপ থাকলে মোটামুটি ক্লিয়ারলি দেখা যায়। এখন আমরা সাইজ দিব, কালারটা চেঞ্জ করব। আমরা এই কালারটা রেড থাকবো। তারপরে আমরা যে বিয়ে প্রেস করে বোল্ড করব, লেখাটাকে একটু মোটা করব। আমরা এখন এখানে ক্লিক করব। তারপরে আমরা ট্রান্সপারেন্ট ক্লিক করব, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই ইমেজটা আছে সেটা যেন চলে যায়। এখন আমরা এই ইমেজটাকে সেভ করব। সেভ করার ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে উপরে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন সেভিং আইকন আসছে, এখান থেকে আমরা জাস্ট সেভ করব অ্যাজ এ পিএনজি। এখন মূলত আমরা আমাদের পিক্সেল ল্যাবের কাজ শেষ। এখন আমরা ওপেন করব কাইনমাস্টার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, যেটা আপনার এমটি প্রজেক্ট। তারপরে মিডিয়াতে ক্লিক করব। সাবস্ক্রাইব অ্যানিমেশন ফাইলটা যে ফোল্ডার আছে সেখান থেকে আমরা ইনসার্ট করব। যদি আপনাদের কাছে এই ফাইলটা না থাকে তাহলে আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে ফাইলটাকে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপরে আমরা আমাদের যে লগো, যে চ্যানেলের যে লগোটা, সেটা আমরা এখানে একটু ছোট করে আমরা এখানে লাগিয়ে দিব। তারপরে একটু সময় নিব। ওকে, এরপরে আমরা এখন আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে যাওয়ার পরে আমরা যে লেখাটা লিখছি পিক্সেল ল্যাব দিয়ে, সেই লেখাটা আমরা এখানে ইনসার্ট করব। তারপরে এটাকে একটু ছোট আকারে করে আমরা এখানে মাঝ বরাবর ড্র্যাগ করে বসাই দিব। একটু সময় নিতেছে। এখন আমরা একটু প্লে করব জাস্ট চেক করার জন্য যে আমাদের স্লাইডটা কেমন হয়েছে সেটা দেখার জন্য। হ্যাঁ, এখন আমাদের এটা মোটামুটি ঠিক আছে। আমরা জাস্ট আবার ড্র্যাগ করে সামনে আনবো। সামনে আনার পরে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটাকে আমরা আবার মিডিয়াতে ক্লিক করে এখানে সেট করব। সেট করার পরে আমরা টপে ক্লিক করে জাস্ট মাঝ বরাবর আমরা এটা ক্লিক করে সমান সমান আইকন দিয়ে প্রেস করব। তারপরে আমরা আবার লাস্টে যাব, যেখানে সাবস্ক্রাইব লেখাটা অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে আমরা আরেকটা স্ক্রিনশট নিব। তারপরে এটাকে আবার আমরা একটু ইনসার্ট করব। মিডিয়াতে ক্লিক করে ইনসার্ট করার পরে এটাকে আবার টপে ক্লিক করে আমরা মাঝ বরাবর সেট করব। তারপরে সেট করার পরে আমরা আমাদের যে নিচের যে আইকনটা আর যে পিক্সেল ল্যাবের যে এটা আমরা দেখতে পাচ্ছেন যেখানে আছে, ঠিক ওইখানে যেয়ে আমরা একটু ক্রপ করে দিব। তাহলে কি আমাদের মাঝখানের যে অংশটুকু সেটুকু ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু প্লে করবো এখন। জি, আমাদের এই কাজটা মোটামুটি সম্পূর্ণ। আমরা এখন এটা ক্লোজ করে আমরা এই ফাইলটা এখন আমরা সেভ করব। আমি যেভাবে সেভ করতেছি আপনারা ঠিক এভাবে সেভ করবেন, তাহলে ফাইলটার সাইজটা একটু বড় থাকবো। আমাদের ফাইলটা একদম এইচডি ক্লিয়ার, মানে হাই ডেফিনেশন থাকবো, কোনো ঝাপসা আসবো না। এখন আমরা আবার একটা নিউ এমটি প্রজেক্ট নেব। সেখানে যাওয়ার পরে আমরা মিডিয়াতে ক্লিক করব। আমাদের একটা গ্রিন ওয়ালপেপার নিব। তারপরে গ্রিন ওয়ালপেপার দিয়ে সেটা আমরা সেট করার পরে আমরা মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের যেই ফাইলটা আমরা সেভ করছি সেটাকে আবার ইনসার্ট করে একটু ড্র্যাগ করে সমান করে দিব। তারপরে করার পরে আমরা জাস্ট একটু প্লে করে দেখব যে কেমন হয়েছে, কতটুকু আমাদের প্রয়োজন। জাস্ট সাইজটা আমরা ওই হিসাবে দেখে আমরা ওইখান থেকে আবার এটাকে আমরা ক্রপ করে দেব। ক্রপ করার পরে ড্র্যাগ করে আমরা আবার একদম সামনে নিয়ে আসবো। এখন আমরা একটু আবার দেখব
ইনসার্ট করা যে সেভিং ফাইলটা ছিল, যেটা আমরা ইনসার্ট করছি, এখন এটার উপরে ক্লিক করে আমরা জাস্ট ইন অ্যান্ড আউট এলিমিনেশনগুলো সেট করব। তো আপনারা দেখতেছেন একটা আছে যেটা আপনার ইন, সেটা হবো আপনার স্লাইড আপ, তারপরে যেটা আউট সেটাকে আমরা করব স্লাইড ডাউন। এখন আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করব, আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ওইটুকুই আমরা ফাইলটাকে রাখবো। রাখার পরে আমরা একটু রিভিউ করব যে আমাদের কতটুকু প্রয়োজন। আমাদের জাস্ট যেটুকু প্রয়োজন ঠিক এইটুকুই রাখবো, বাকিটুকু আমরা এখন আবার উপরের যেটা ক্রপ করে দিব, তাহলে আমাদের ফাইলটা একদম সেট। জি, এখন আমরা জাস্ট ক্রপ করব। এখন ফাইলটা সম্পূর্ণ কমপ্লিট। ফাইনালি প্লে করে দেখব কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। Yep, I think it's done. Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target.